লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ। এখন আল্লাহর বাইরে যদি কোথাও আনুগত্য থাকে সেই আনুগত্যটা দিনের ক্ষেত্রে শেখ হবে না। আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে একমাত্র আল্লাহ, এটা কোরআনের আয়াত। দিনের ক্ষেত্রে আনুগত্য আর দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্য। আপনার পিতা মাতা, অফিসার, আত্মীয় স্বজন, চেয়ারম্যান, মেম্বার, এগুলো তো দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্য। আর দিনের ক্ষেত্রে আনুগত্য হবে কার? একমাত্র আল্লাহ। তখন আপনি দিনের ক্ষেত্রে আল্লাহ আনুগত্য করেন, আল্লাহ আল্লাহ করেন, তো আল্লাহ আল্লাহ তো শয়তানও করে। আপনি দিনের ক্ষেত্রে যা কিছু করছেন ওই ভক্তি বিশ্বাস শয়তানেরও আছে। শয়তানের সাথে আপনার পার্থক্য হচ্ছে শয়তান বায়াত হয় নাই, আপনার বায়াত হতে হবে। এবার বুঝতে পারছেন কথাটা? না বুঝতে পারে আমি ক্লিয়ার করি। আপনি আল্লাহ বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, শয়তানও আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে। সূরা বাকারার ৮ নম্বর আয়াত। আপনি আল্লাহকে প্রভু বলেন, শয়তানও আল্লাহকে প্রভু বলে। সূরা হিজরের ৩৬ নম্বর আয়াত। হয়তো বলবেন যে আগে প্রভু বুঝতো, লান্নতি ঘোষণার পরে তার বলে না। কিন্তু সূরা হিজরের ৩৬ নম্বর আয়াত করে দেখেন, ইবলিস যখন লান্নতি ঘোষণা করে বহিষ্কার করে দিল, তখন সে বলছে, হে প্রভু আমাকে অবকাশ দেন। তাহলে এটা তো লান্নতি ঘোষণার পরের কথা। তাহলে এখনো সে ইবলিস আল্লাহকেই প্রভু বলে। তাহলে আপনি আল্লাহকে প্রভু বলেন, ইবলিস আল্লাহকে প্রভু বলে। আপনি আল্লাহকে সেজদা করেন, ইবলিসও আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। আসমান জমিনের ভিতরতে আল্লাহ পড়ে, ইবলিসও পড়ে। তো আপনিও আল্লাহকে সেজদা করেন, ইবলিসও আল্লাহকে সেজদা করে। তাহলে আপনি ইবলিস তো সমানে সমান হয়ে গেল। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, ইবলিসও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। সূরা ইমরানের ৮৩ নম্বর আয়াত। এই আয়াতে দেখেন যে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে ইবলিস তো আল্লাহর কাছে আত্মসমর্পণ, কারণ ইবলিস তো আসমান জমিনের ভিতর করিয়া বুঝুন। আপনি আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করেন, সুবহানাল্লাহ পড়েন, তাসবিহ তাহমিদ করেন। ইবলিসও আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে। সূরা হাদীদের ১ নম্বর আয়াত। এই আয়াতে বলছে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করে। তা আপনি এরকম বেজরগ্রস্ত ফেরেশতা বিশ্বাস করেন, তো ইবলিস তো বেজরগ্রস্ত ফেরেশতা বিশ্বাস করে আপনার থেকে বেশি বিশ্বাস করে, কারণ ওগুলো তো সে দেখিয়ে গেছে। ওই ক্ষেত্রেও আপনার সাথে ইবলিসের কোন পার্থক্য নেই। আপনি রোজ কিয়ামত বিশ্বাস করেন, ইবলিস রোজ কিয়ামত বিশ্বাস করে। সূরা সাদের ৬৯ নম্বর আয়াত। এক্ষেত্রেও আপনার সাথে পার্থক্য নেই। আপনি সালাত আদায় করেন, ইবলিস যখন সালাত আদায় করে। সূরা মাউনের ৬ নম্বর আয়াত। একইভাবে আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, ইবলিস তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী পূর্বের থেকে অনেক বেশি বেশি করে আসছে। ওখানেও আপনার সব থেকে আপনি বেশি ইবাদত বন্দেগী করতে পারবেন না, ফার্স্ট আপনি হতে পারবেন না। আপনি আল্লাহ বিশ্বাস করেন, রসুল বিশ্বাস করেন, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করেন। ইবলিস আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে, বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে কাঁপে। সূরা নূরের ২৭ নম্বর আয়াত। আপনি বলবেন আমি সাধনার মাধ্যমে আল্লাহকে দর্শন করি, আল্লাহর সাথে কথোপকথন বলি। তো ইবলিস তো আল্লাহর সাথে দর্শন করেছে, কথাবার্তা বলেছে, ব্যস্তের ভিতরে আল্লাহকে দেখিনি। ইবলিস আল্লাহর সাথে কথাবার্তা বলি। আল্লাহ ইবলিসকে বলে, ইবলিস কেন তুমি সেটা করলে না, যাকে আমি আপনার হস্ত দিয়ে যারা তৈরি করলাম। সূরা সাদের ৭৫ নম্বর আয়াত। যে ইবলিস আল্লাহ পাকের সাথে কথোপকথন বলেছে, তাহলে সে আপনার থেকে ওই ব্যাপারে তো কম না। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইবলিসের থেকে আপনি দোষী কিছু পার্থক্য হইল না। পার্থক্য শুধু একটা জায়গায় হলো, ইবলিস বায়াত গ্রহণ করে না, আপনার বায়াত গ্রহণ করা লাগে। ইবলিস কি বায়াত গ্রহণ করেছে? আদমের কাছে বায়াত গ্রহণ করেছে? আদমের কি সেজদা করেছে? সেজদা করে নাই, বায়াত গ্রহণ করে নাই। এই একটা জায়গায় কিন্তু ইবলিসের থেকে আপনাকে
পারে খেতে হবে। আপনি যদি বায়াত গ্রহণের মাধ্যমে মৃত্যু আত্মসমর্পণ না করে ও সেজদা মুক্তি না করে যদি আপনি মারা যান, তাহলে সেই দিনকে মৃত্যুর পরে কি হবে? আপনি অল্প একটু বলি, শীতের রাত্রে বেশি সময় ধরে কথা বলবেন, আপনারা কষ্ট করছেন, আমি অল্প সময় কথা বলতে চাচ্ছি। মৃত্যু আপনার হয়ে গেল, মৃত্যুর পরে আপনার আত্মাকে পুনর্জীবিত করে তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সত্যি সম্বরায় আপনি বলবেন, আপনি তাৎক্ষণিকভাবে আপনাকে আরো সাজিয়ে কিভাবে নিয়ে যাবে? আপনার এই দেহ কিন্তু কোনো মরে পড়ে থাকলো, এটা লাশ। আপনার আত্মাটা অ্যাস্ট্রাল বডিতে পুনর্জীবিত করে, জ্যোতিষময় দেহ, প্রত্যেকের দুইটা দেহ। Everyone has two body, one physical body, others astral body. ইংলিশে বললাম তাই আপনি মনে করেন না যে আমাদের ইংলিশ ওটা ভিডিও করছে, ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যাবেন, ইউটিভিতে সারা দেশের লোক, পৃথিবীর লোক কি দেখছে, একটু ইংলিশ বললে তারা বুঝতে পারবে। প্রত্যেকের দুইটি দেহ, একটা শারীরিক দেহ আর একটা আত্মিক দেহ, যেটা নুরানি দেহ বলে, জ্যোতিষময় দেহ। এই অ্যাস্ট্রাল বডিতে আপনি কিন্তু আত্মিক দেহ নিয়ে স্বপ্ন দেখেন, দেখেন না? আপনি রাত্রি শুয়ে আছেন, আপনার দেহটা বিছানায়, কিন্তু আপনি স্বপ্নে চলে গেছেন, ওই বন্ধুরা শহরে ঘুরে বেড়াচ্ছেন। এটা কেন? আপনার আত্মারা ওখানে ওই আত্মিক দেহ ধারণ করে করে ঘুরে বেড়াচ্ছে, আর আপনার দেহটা কিন্তু কিনে রয়েছে। ঠিক মৃত্যুর সময় এমন একটা ঘটনা ঘটবে, আপনার দেহ এখানে লাশ হয়ে পড়ে থাকবে, আর আপনার আত্মাকে ওই অ্যাস্ট্রাল বডিতে আত্মিক দেহ ধারণ করে পুনর্জীবিত করে আর সেদিনে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে নিয়ে যাবে। তখন আপনার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে, আপনি সমস্ত কিছু এরকম দেখতে পাবেন। তারপর 22 নম্বর আয়াত, আপনার দৃষ্টি প্রখর হবে, সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে, সেদিন কাফেররা স্বয়ং আল্লাহকে দেখতে পাবে। সূরা মুরুমের 38 নম্বর আয়াত। পাশের থেকে ফেরেশতারা বলবে, মৃত্যুর পূজা তুমি যা কামনা করতে আজকে সব দেখলো তো? সূরা ইমরানের 143 নম্বর আয়াত। তখন ওই কাফেররা বলবে, হ্যাঁ হ্যাঁ আমি সব দেখলাম, শুনলাম, পুনরায় আমাকে আবার ওই গ্রামে পাঠাও। সূরা সেজদার 12 নম্বর আয়াত। ফেরেশতারা বলবে, না না, এটা তো মুক্তি, তোমাকে পুনরায় আর পাঠানো হবে না, তোমাকে আলোর বর্জক পর্যন্ত, রোজকামত পর্যন্ত আলোর বর্জকে রাখা হবে। এখানে কিন্তু আলোর বর্জকের কথা বলছে, কবরের কথা বলে নাই। আমরা জানি যে 40 কদম কবর দিয়ে 40 কদম আসি পরে এখানে মুনকার নাকির ফেরেশতা এসে তোমার জীবিত করে বলবে, আরে জীবিত করে তো আল্লাহর কাছে নিয়ে গিয়ে তোমার কবর জীবিত করবে। ওখান থেকে তো কবরে পাঠানোর পরে নাই তোমার আবার ফল দেওয়া হবে। তো আল্লাহ তো সূরা মুমিনের 100 নম্বর আয়াতে বলছে, না তোমাকে পুনরায় পাঠানো হবে না, তোমাকে আলমের বর্জকে পাঠানো হবে, রোজকামত পর্যন্ত ওখানে থাকবা। তাহলে আলমের বর্জক একটা, কবর কিন্তু আর একটা, দুটি তো আরবি শব্দ। আলমের বর্জকের হিসাবটা আমার দেওয়ার উদ্দেশ্য না, আমি যেটা বলতেছিলাম, যখন বর্জকের পাঠানোর জন্য শাস্তির জায়গা সিজিন, ইল্লিনা সিজিন নাকি, যখন শাস্তির জায়গায় ছেলেরা পাঠানোর ঘোষণা হয়ে যাবে, তখন কিন্তু নিজেকে আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করবে। সূরা নাহলের 111 নম্বর আয়াত। তো বলবে, না না আমি মুমিনই ছিলাম, আমাকে শাস্তির থেকে রেহাই দেওয়া, আমি তো মুমিনই ছিলাম। বলছে, তুমি মুমিন ছিলে, পূর্বের থেকে তো ছিলে না, এক তাৎক্ষণিকভাবে বিশ্বাস গ্রহণ করা হবে না। পূর্বে থেকে যারা এরকম বিশ্বাসী ছিল তারা ব্যতীত। সূরা নূরের 158 নম্বর আয়াত। না আমি পূর্ব থেকে এই আল্লাহরে বিশ্বাস করি, নামাজ রোজা হজ যাকাত করি, আমি তো আর দেবদেবীর উপাসনা করিনি, আমি তো মুসলমানই ছিলাম, আমি তো আল্লাহ করেছি। আমি এই পূর্ব থেকে এরকম ভাবে বিশ্বাসী ছিলাম, যেমন কিভাবে এখন বিশ্বাস করলাম। বলছে, তুমি পূর্ব থেকে বিশ্বাসী ছিলে বললে তোমার ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। তখন বললে, হ্যাঁ পরীক্ষা করো, আমি তো মেনে নিয়েছিলাম, পরীক্ষা করো। বলছে, এমন একটা কঠিন পরীক্ষা করা হবে যে পরীক্ষায় শুধু জালেমরাই আক্রান্ত হবে না, মুমিনরাই আক্রান্ত হবে। সূরা আনফালের 25 নম্বর আয়াত। অর্থাৎ জালেম ইবলীসের জন্য তখন যে পরীক্ষা, মুমিনদের জন্য একই পরীক্ষা হবে।
জালেম ইবলিসের জন্য কোন পরীক্ষা হবে? একটু মনোযোগ দিয়ে একটু সময় করে কথাটা শোনেন। কোন জায়গায় মাউত, প্রত্যেকেরই মৃত্যু হবে। আপনার মৃত্যু কখন হবে আপনার কিন্তু নোটিশ দিয়ে আসবে না। এজন্য শুনে নেন মৃত্যুর পরের কথাটা। এই সময় জালেম ইবলিসের জন্য যে পরীক্ষা, আপনার জন্য সে একই পরীক্ষা। জালেম ইবলিসকে যদি প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রব কি? ইবলিস বলবে আমার রব আল্লাহ। বেহেশতের ভিতরে তো আল্লাহকে রবই তো দিয়েছে, তাহলে ইবলিস ফাঁস হয়ে গেল না? মান রাব্বুকা প্রশ্ন আপনার করবে না, করলে তো ইবলিস পাস করে যাবে। ইবলিসকে কি আল্লাহ পাস করাবে না? যে প্রশ্ন করলে ইবলিস পাস করে ফেলবে পরীক্ষায়, সেই প্রশ্ন আল্লাহ করবে না। কারণ ইবলিস পাস করে গেলে তো তাকে ব্যস্ত দেওয়া লাগবে। আর ইবলিসকে যদি ব্যস্ত দেয়, ইবলিস ব্যস্ত নিতে যে বলবে আমার এখন ব্যস্ত দিয়েছে আল্লাহ, ঠিকই করেছে, ইবলিস আর ঠিকই করেছে আল্লাহ, কিন্তু আমার যখন ব্যস্ত বের করে দিয়ে তখন আল্লাহ ভুল করুন, ভুল ধরবেন আল্লাহ। এজন্য আল্লাহ সতর্ক থাকবে, ইবলিসকে কখনো ব্যস্ত দেবে না। আর ইবলিসকে যখন ব্যস্ত দেবে না, যদি ইমান পরীক্ষা না করে ইবলিসকে ব্যস্ত দেয়, তাও কিন্তু ইবলিস আবার করে বলবে যে আমার ইমান পরীক্ষা করার সুযোগ দিল না, যদি সুযোগটা দিত পরীক্ষা করার জন্য পাশ করে যদি পারতাম, একমাত্র উদাহরণ দেবে না। এই জন্য আল্লাহ ইবলিসের ইমান পরীক্ষা না করেও দোজখে দেবেন, ইমানটা পরীক্ষা করে নেবে। ঠিক পরীক্ষা করবে এমন ভাবে যেমন কিভাবে পরীক্ষা করলে ইবলিস ফেল করে। তো যদি বলা হয় মান দিনকা, তোমার দিন কি? ইবলিস বলবে আমার দিন ইসলাম। আমি তো ইসলামেরই ভিতরেই ছিলাম। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। মান হাজারা জুনুন, চেনো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখি বলবে মান হাজারা জুনুন, এই লোকটারে চেনো? তোমরা চিনি, ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমি আপনি না চিনি তো ইবলিস তো নবীকে দেখেছে, দেখেন। এই ধরনের প্রশ্ন করে কবরের সাথে ইমান পরীক্ষা করা হবে না। কারণটা কি? এই ধরনের সহজ প্রশ্ন করলে আপনিও পাশ করে যাবেন, পাশাপাশি ইবলিসও পাশ করে যাবে। ইবলিস আপনি পাশ করলে সমস্যা নেই, আপনাকে ব্যস্ত দিলে আল্লাহর কোনো সমস্যা নেই, কিন্তু ইবলিস পাশ করিয়ে ব্যস্ত চলে গেলে আল্লাহর সমস্যা। কারণ ইবলিস তো ভিতরে যায় এবার ভুল ধরবে আল্লাহ। এই জন্য সেদিন পরীক্ষাটা হবে এমন ভাবে কঠিন পরীক্ষা নেবে, যে পরীক্ষায় ইবলিস ফেল করবে। আর ইবলিস যে পরীক্ষায় ফেল করবে, সেই পরীক্ষা আপনার জন্য নেবে। দুই রকমের পরীক্ষা কি নেই? শিক্ষক কি দুই পরীক্ষা নেই নাকি? সব ছাত্রের জন্য একই পরীক্ষা না, ন্যায় বিচারের জন্য। তো ইবলিসের জন্য যে পরীক্ষা, আপনার জন্য সেই পরীক্ষা। আপনি বায়াত না হয়ে মৃত্যুবরণ করলে আপনার এই জায়গায় এসে সমস্যা হয়ে যাবে। সেই পরীক্ষাটার কথা আমি একটু বলতে চাচ্ছি। দেখেন, ইবলিসের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ তখন পা উন্মোচন করে দেবে। সূরা কালামের 42 নম্বর আয়াত। সাক্ষী নীলা সুদান, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে, পায়ে সেজদা দিতে বলা হবে। ইবলিস সে সেজদা করতে পারবে না। কারণ ইবলিস যখন জীবিত ছিল, নিরাপদ অবস্থায় ছিল, তখন তাকে ডাকা হয়েছিল ওয়াসজুদু আদমা, আদমের নিমিত্তে সেজদা করো। সে তখন সেজদা করে নাই। ইবলিস আদম সেজদা না করি কাফের হলো, সূরা বাকারা 34 নম্বর আয়াত। তখন সে সেজদা করতে পারবে না। সে এই সেজদা না করার কারণে আল্লাহ পাকের পায়ে সেজদা করতে না পেরে লজ্জিত হয়ে যাবে, তার দৃষ্টি অবনত হয়ে যাবে। কারণ সে তখন নিরাপদ ছিল, সে অবস্থায় সে সেজদা করে নাই। সে তখন দোজখ মেনে নিয়ে চলে যাবে। এই সময় দোজখে যাওয়ার সময় সে সতর্ক ভাবে দাঁড়াইলো, আমাকে যেমন আদম সেজদা না করার কারণে আমি দোজখে চলে গেলাম, সেজদা দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন কাউকে আদম সেজদা বাদে বা এক বাদে যদি বেহেশত দিয়ে দেয়, তাহলে সেই পথ দিয়ে আমিও ঢোকার চেষ্টা করব। সূরা নাহলের 111 নম্বর আয়াত করে দেখেন, আত্মপক্ষ সমর্থনে সেদিন সবাই যুক্তি প্রদর্শন করার জন্য সজাগ থাকবে। ইবলিস তখন আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রদর্শন করার জন্য পাশে বসে থাকলো। আপনি আদম সেজদা করেন নাই, বায়াত গ্রহণ করেন নাই, আপনাকে যদি ইবাদত বন্দেগী করার কারণে ব্যস্ত দিয়ে দেয়, ইবলিস বলবে যে ওই ওনারে ব্যস্ত দিলেন কি কারণে? উনি তো আদম সেজদা করিনি, আমি আদম সেজদা করিনি, আমার দিলেন দোজখে, আর সে তো আদম সেজদা করিনি। তার যদি জান্নাত হয়, তাহলে আমার কেন দোজখ হয়? তো যদি আল্লাহ বলে তার ইবাদত বন্দেগী অনেক বেশি বেশি হয়ে চায়, তার ব্যস্ত দিয়েছি, তো তার থেকে আমার ইবাদত কি কম রাখি? ইবলিসের থেকে কেউ বেশি ইবাদত করতে পারে নাকি? তার ইবাদত বন্দেগীর কারণে যদি জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হয়, তাহলে ইবলিসই ফাঁস হয়ে যাবে। ওখানে আপনার পরীক্ষা হবে না। সূরা নূরের
14 নম্বর আয়াত করে দেখেন, আসমান জমিন তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো, আমি আল্লাহ যদি তোমাদের দয়া ক্ষমা না করতাম তাহলে মহাশাস্তির থেকে কেউ রেহাই পেতে না। তাহলে দোজখ দোস্ত নির্ধারণ হবে দয়া ক্ষমার কারণে। ইবলিসের বেশি নেকি থাকলো আল্লাহ পাকের দয়া ক্ষমা না পাওয়ার কারণে, তার পাপের পাল্লা ভারী, সে দোজখে ঝুলতেছে পাপের পাল্লা ভারী হওয়ার কারণে। আর যে ব্যক্তি ওই সেজদা করতে পারবে, তার দয়া ক্ষমা করে যান পাপ ক্ষমা হয়ে গেল, সে তখন জান্নাতে চলে যাবে। এই জন্য যারা যারা আদম কাবার সেজদা এখানে করে নাই, বায়াত গ্রহণের মাধ্যমে বায়াত হয় নাই, তারা সেদিন সেজদা করতে পারবে না, তারা সেদিন জাহান্নামে চলে যাবে, দোজখে চলে যাবে। এই জন্য যারা আদম কাবার সেজদা করেছে তারা সেজদা করেই ব্যস্ত চলে যাবে। আপনারা যদি প্রশ্ন করেন যে ইবলিসকে যদি আপনি আদম কাবার সেজদা করেন নাই, আপনাকে ব্যস্ত দিয়ে দিল, ইবলিসকে দোজখে দিল, ইবলিস যদি প্রশ্ন করে আমাকে দোজখে দিলেন, ওই ভদ্রলোক হাজী সাহেবকে তো আপনি ব্যস্ত দিলেন, তখন আল্লাহ যদি এমনটা বলে যে তোমার জন্য আদম সেজদার হুকুম ছিল আর ওই মানুষের জন্য এটা হুকুম ছিল না, এই জন্য ওদেরকে ছাড় দিয়েছি, তখন ইবলিস এমনটা বলবে না যে আল্লাহ আমার জন্য কঠিন আমল আদম সেজদা না দিলে আমি তো সহজ পথে জাতি পারতাম, আমার পরে তুমি জুলুম করিয়ে কেন? তুমি তো জুলুম তার উপরে করো না, তো বিচার ব্যবস্থা দুই রকমই কেমন করে হইলে গো? একটু যদি না বুঝে যাবো তাহলে আমি কি করে বোঝাবো তোমার? নিজস্ব বুঝে নেন। যারা আমরা বলছি যে সেজদা মানুষের জন্য প্রযোজ্য নয়, কতটা ভুল। এই ভুল কতটা আর একটা ভুল দিয়ে তোমাকে ঠান্ডা করে রেখেছে। সেই ভুলটা কি? যদি 5 মিনিট সময় দেন আমি একটু বিস্তারিত বলি। আমাদেরকে মাথায় বুঝাই দিয়েছে আদম সেজদা থেকে বিরত রাখার জন্য, বলতেছে যে মানুষকে সেজদা করা যাবে না, এটাই তো আমাদেরকে শোনাচ্ছে। তো আমি বলি মানুষকে সেজদা করা যাবে না, মানুষের জন্য মানুষকে সেজদা করা অবৈধ, তাই তো কথা? মানুষের জন্য যে কাজটা অবৈধ, ফেরেশতাদের জন্য তো সেটা অবৈধ। মুখস্থ করেন কথা, মানুষের জন্য যে কাজটা অবৈধ, ফেরেশতাদের জন্য সেটা অবৈধ। মানুষকে সেজদা করলে যেমন অবৈধ হইতো, ফেরেশতারাও যদি মানুষ জ্ঞানে সেজদা করতো ওটাও অবৈধ হইতো। তা আল্লাহ কি অবৈধ কাজের হুকুম দিয়েছে? আল্লাহ যখন হুকুম দিয়েছে ওটা মানুষকে ফেরেশতারা মানুষকে সেজদা করে না, আদমকে কেবলা করে সেজদা দিয়েছে আল্লাহকে। তাহলে মানুষকে সেজদা কেন দিল? ফেরেশতারা আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা দিয়েছে, আপনিও রসুল করে আল্লাহকে সেজদা দেবেন, সেজদার মালিক তো এক আল্লাহ। তো ভুল ব্যাখ্যা দিচ্ছেন কেন যে মানুষকে করা যাবে না? মানুষকে তো কখনো করা যাবে না। আমরা তো মানুষকে করতে বলছি না। আদমের ভিতরে আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করিল। আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করলে তার প্রমাণ কি? আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করবে কেন? জমিনে আল্লাহ তার প্রতিনিধি নির্ধারণ করবে। জমিনে আমি আমার প্রতিনিধি তৈরি করব। তো আল্লাহ পাকের প্রতিনিধি তো আল্লাহর মতো হতে হবে নাকি? ঘোড়ার প্রতিনিধি একটা ঘোড়া হতে পারে, ছাগল কি ঘোড়ার প্রতিনিধি হতে পারে? হাতির প্রতিনিধি আর একটা হাতি হতে পারে, গরু কি হাতির প্রতিনিধি হতে পারবে? তা আল্লাহর প্রতিনিধি সেটা আকৃতিগত ভাবে আল্লাহর অনুকরণে হতে হবে। সেই জন্য আল্লাহ তখন নিজ স্রোতে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিল। ভিতরে দেখেন মাসা আর একটা আল্লাহ যেমন স্রোত তেমন স্রোতে সমান করে সামঞ্জস্য করে এই মানুষ তৈরি করেছে। কারণটা কি? মানুষ তো হবে আল্লাহর প্রতিনিধি। এই জন্য আল্লাহ তখন চিন্তা করলে হাতির মতন, ওটা আল্লাহর মতন, ওটা হওয়া হয়ে গেল। ঘোড়াটা ঘোড়ার মতন হওয়া হয়ে গেল। পৃথিবীতে আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে স্থির করেছে সেই বিষয়ে শুধু বলেছে হও, আর তা হয়ে গেল। আর আদমকে আল্লাহ কোন শব্দটা হওয়া শব্দ তৈরি করে নাই? সূরা নূরে, সূরা ইমরানের 60 নম্বর আয়াত। হাদিস দেখো তার কারণটা কি? কারণ হচ্ছে হাতির মতো, ওটা আল্লাহর মতো না। কোন শব্দে হাজার হাতি একরকম হলে সমস্যা নাই। আর আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করবে, তো আল্লাহ তার চাকরিটি আছে না?
আল্লাহর হাত আছে সূরা সাজদার ৭৫ নম্বর আয়াত, আল্লাহর পা আছে সূরা কালামের ৪২ নম্বর আয়াত, আল্লাহ পাকের চেহারা আছে সূরা কাসাসের ৮৮ নম্বর আয়াত, আল্লাহ পাকের ধর বা দেহ আছে সূরা সাজদার ৪ নম্বর আয়াত। আরো সারাদিনে পৃথিবী তৈরি করে আল্লাহ আরো সারাদিনে বসলেন না, যেগুলো দাঁড়ানো এবং বসার কথা থাকে তার তো ধর বা দেহ আছে। আল্লাহটা তো ধর বা দেহের একটা আকৃতি আছে, তো আল্লাহর আকৃতি যদি থাকে তো সেই আকৃতি অতি উত্তম না? আমি মানুষকে অতি উত্তম আকৃতি অনুকরণের সাথে ধারাই করে তৈরি করেছি। অতি উত্তম আকৃতি কার্য আল্লাহ, আল্লাহর আকৃতি অনুকরণে মানুষ তৈরি। কেন? আল্লাহর প্রতিনিধি বানানো চাই। তো সেক্ষেত্রে যদি আল্লাহ নিজের চেহারা নিজের মনের ভিতরে স্থির করে নিজের বলে হয়, আদম আর আল্লাহ সে হয়ে যাবে। এই জন্য আল্লাহ তখন চিন্তা করলো কোন শব্দে আর মানুষ তৈরি করা যাবে না, মাটি কাদা দিয়ে এসে মাটি কাদা দিয়ে দিকে দিকে সমান সমান করে তৈরি করে, যাতে বোঝা যায় যে এটা মাটির তৈরি, আদম আর এটা আল্লাহ। এই জন্য মাটি কাদা দিয়ে আদম তৈরির প্রশ্ন হলো। তাহলে কোন শব্দে হাতি তৈরি হলো, কোন শব্দে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যখন যেটা আল্লাহ মনস্থির করলো হওয়ার উল্লেখ হয়ে গেল। এই ৩.৫ হাত মাটির তৈরি আদমকে কোন শব্দ বললে হওয়ার কথা না? কেন করলো না? এই নিজ রূপে তৈরি করবে। তাই কেন নিজ রূপে তৈরি করবে? কারণ নাকি হাতিরা হাতির মতন হইল, ঘোড়াটা ঘোড়ার মতন হইল, আদমটা মানুষটা মানুষের মতন হবে। দোষটা কি ছিল? হাতিটা হাতির মতন হতে কোনো সমস্যা নেই, কেন হাতিটা আল্লাহর প্রতিনিধি না। ঘোড়াটা ঘোড়ার মতন হলে সমস্যা, ঘোড়াটা আল্লাহর প্রতিনিধি না। কিন্তু মানুষটা যদি মানুষের মতো হয় সে আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারবে না। এই জন্য মানুষটা আল্লাহ নিজ রূপে তৈরি করার সিদ্ধান্ত, আর নিজ রূপে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে বিধায় সেখানে কোন শব্দ তৈরি না করে মাটি কাদা দিয়ে তৈরি করল। আপনি যদি না বোঝেন, আমি আরবিক সাহিত্য করে মাস্টার্স করছি, উপমা দিয়ে একটু বোঝালে আপনি সহজে বুঝতে পারবেন। আপনি একজন কৃষক, ব্যাংকে টাকা লোন নিতে গিয়ে একটা ছবি দিয়েছেন, ম্যানেজার সাহেব দিল আমার 2 কপি লাগবে, তাড়াতাড়ি নিয়ে আসো। আপনি নিচে কম্পিউটারের দোকানে যাওয়ার এখন ছবিটা দিয়ে ক্লিক করলেন, ওই কল আপনার টুপি বড় ছবিটাই আসল। আগের ছবি আর পরের ছবি তো সেম ছবি হয়ে গেল, কেন না? কিন্তু যদি ছবিটা দেখে দেখে হাতে আঁকানো হইতে, তার কিন্তু বোঝা যেত যে আগের ছবি একরকম আর আঁকা ছবি আর একরকম। এই জন্য কোন শব্দে হয় শব্দে যদি মানুষ তৈরি করতে আল্লাহ, আল্লাহ আর আদম সেম সেম হয়ে যেত, কম্পিউটার মতো। এই জন্য আল্লাহ মাটি কাদা দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নিল। আদমকে মাটি কাদা দিয়ে তৈরি করে প্রমাণ করে যে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি, নিজ রূপে মানুষ তৈরি করার প্রমাণ করে আদম আল্লাহর প্রতিনিধি। অনেকে বলে গরু ছাগল হাঁস মুরগি জীব জানোয়ারের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ। আরে না, জীব জানোয়ারের জন্য প্রতিনিধিত্ব করার জন্য যদি মানুষ তৈরি হতো, তাহলে সমস্ত মানুষই ঘরে তো ছাগল গরু আছে, তারা ছাগল গরু পড়ছে না? তাহলে সমস্ত মানুষই তো ওই ছাগল গরু মহিষের হাঁস মুরগির প্রতিনিধি, তাহলে সমস্ত মানুষই তো প্রতিনিধি হয়ে গেল। কিন্তু সমস্ত মানুষ তো প্রতিনিধি না, সমস্ত বনি আদম প্রতিনিধি নয়। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সূরা নূরের 55 নম্বর আয়াত করে দেখেন, যে পৃথিবীতে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রতিনিধিত্ব দেবে। তাহলে সমস্ত বনি আদম কিন্তু প্রতিনিধি না। প্রতিনিধি কিন্তু হাঁস মুরগির প্রতিনিধিত্ব আমরা করছি না, আমরা কার প্রতিনিধিত্ব করছি? আল্লাহর প্রতিনিধিত্ব করছি। এই আল্লাহর প্রতিনিধি হবে আল্লাহর অনুকরণের স্রোতে। তাই সেখানে নিজ রূপে তৈরি করার সিদ্ধান্ত আমি সব করে দিই। আল্লাহ পাকে নিজ স্রোতে মানুষ তৈরি করলো, এই নিজ স্রোতে মানুষ তৈরি করলো, তাই সেখানে সেজদার বিধান হইল। সেজদার শরত নেওয়ার 3টি কারণ। একটা হচ্ছে আল্লাহর স্রোত, আল্লাহর চেহারা স্রোত যখন মানুষের ভিতরে ফিটিং করে দিল, এইটা যে ভবিষ্যতে আল্লাহর স্রোত গুলো প্রমাণ হবে, তার দলিল প্রমাণ কি? এই জন্য সেখানে সেজদার হুকুম দেওয়া হলো। আনাল মাসজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। যে সেজদার মালিক আল্লাহ, সেই সেজদাটা আদম চেহারার পরে দিয়ে দেওয়া হলো। কারণ দেখি ওই চেহারাটা আল্লাহ, এটা প্রমাণ করার জন্য সেখানে সেজদার হুকুম হইল। যদি ওখানে সেজদা না দিয়ে আল্লাহ নিজ রূপে আদম তৈরি করে ছেড়ে দিত, তার পরবর্তীতে এই চেহারা যে আল্লাহর নিজ রূপে তৈরি, এটা কেউ আর মানত না, বিশ্বাস করত না। এই জন্য আল্লাহ যুগ যুগ ধরে মানুষের চেহারা যে আল্লাহর নিজ রূপে তৈরি, এটার প্রমাণ রেখে দেওয়ার জন্য সেখানে ফেরেশতাদের বলল, ওই সুদিনে আদমা, আদমের নিমিত্তে সেজদা করো। আদম সুরতে সেজদা দিয়েই প্রমাণ করলো সেজদার মালিক যিনি, চেহারার মালিকও
তিনি। আপনি যদি একেবারে কিছু না বলবেন তো অল্প শিখানো যাবে না, কারণ যোগ্য শিখি তারপর তো ভাগে যেতে হবে। আপনি একটু বুঝতে হবে যে চেহারায় সেজদার নির্দেশ হয়, চেহারার মালিক যিনি সেজদার মালিক তিনি, সেজদার মালিক যিনি চেহারার মালিক তিনি। বলবেন সেজদার মালিক আল্লাহ, চেহারার মালিকও আল্লাহ। তাহলে আদমের চেহারার ভিতরে আদম কিন্তু 0। আদমের যদি 0.001% আদমের থাকতো আর 0.999 হচ্ছে আল্লাহর, যদি কিনা ভাগাভাগি অংশ দায়িত্ব থাকতো, তাহলে যতটুকু অংশ আদমের ওইখানে সেজদা দিলে ততটুকু সেরে পেত। 100% সেজদার মালিক আল্লাহ। কাজে যে চেহারায় সেজদার নির্দেশ হয় ওই চেহারাটা 100% আল্লাহর চেহারা। এই 100% আল্লাহর চেহারা প্রমাণ করার জন্য সেজদা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলে আল্লাহ যখন প্রয়োজন মনে করলে যে কোনো সেজদা না দিলি এই চেহারা যে আল্লাহর, এটাকে বুঝতে পারবে না, মানতে পারবে না। যেমন ইউনুসের টাকা বলছে সই করে দিল, ওখানে যদি ইউনুসের ছিল না মারে তাহলে ওই সইয়ের কোনো দাম নেই। তা আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করে দিল, এখানে সেজদা নামের সিলটা যদি না মারে তাহলে ওই চেহারা আল্লাহ চেহারা, এটার আর কোনো প্রমাণ থাকে না গো। এই জন্য সেখানে সেজদা দেওয়ার প্রয়োজন হইল। আর আল্লাহ তখন চিন্তা করলো যদি আদমের ভিতরে থাকে আদম আর চেহারা যদি আল্লাহর হয়, আর যদি সেখানে সেজদা দেওয়া হয় তো আদম তো সেজদা পাইয়ে যায়। আদম তো সেজদা পাওয়ার মালিক না, সেজদার মালিক কিরা আল্লাহ। ওই জন্য তখন আল্লাহ বলল যে আমি আমার রুহুর গুণ যখন ঢুকাবো তখন সেজদা করবো, যেন সেজদা আদম না পায়। কি বোঝেন না কথাটা? এই জন্য বললো নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ সাজিদিন। যখন আমার নিজ রূপে সমান সমান করে ওই আদম তৈরি করব, তখন ওটা আমার নিজ রূপ প্রত্যাহার করিব, তখন তোমরা সেখানে সেজদা করিবে। সূরা সাদে 72 নম্বর আয়াত। ফাইজা ফাইতু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ সাজিদিন। যখন আমার নিজ পেটের সমান সমান করে সামঞ্জস্য করে ওই মানুষ তৈরি করিব, ওতে আমার নিজ রূপ সুৎকার করিব, তখন তোমরা সেজদা করিবে। তাহলে রূহ তো আল্লাহ, তাহলে আল্লাহ যখন ঢুকলো সেজদা হইলো তখন, এই জন্য সেজদা সেরে হইল না। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ নিজে খেলাফত দিল। আল্লাহর খেলাফত আদম, আল্লাহর ভিতরে আদমের ভিতরে আল্লাহ নিজ রূহ, আল্লাহ চেহারা আদমকে দিল। এই জন্য সেজদা ফেরেশতারা আদমকে কিবলা করে সেজদা করছিল আল্লাহকে। ফেরেশতারা মানুষকে করে নাই। মানুষকে সেজদা করলে কেন সেজদার আয়াত আসতো? যেন সৃষ্টির সময় সেজদার আয়াত আসলো লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ তৈরি করবো কিন্তু ইনসান শব্দ আসছে। যদি আল্লাহ ফেরেশতা জাতি মানুষ জাতিকে সেজদা করার বিধান আসতো তাহলে সেজদার সময় আয়াত আসতো ওয়াসজুদু লিল ইনসান, তোমরা ইনসানকে সেজদা করো। ইনসানকে যদি সেজদার নির্দেশ আসতো তো মা হাওয়া সেখানে উপস্থিত ছিল। সূরা বাকারা 35 নম্বর আয়াত। তাহলে মা হাওয়া কিন্তু ইনসান, ফেরেশতারা মা হাওয়াকে সেজদা করতো। মা হাওয়া উপস্থিত থাকার পর মা হাওয়াকে সেজদা না করার প্রমাণ হয় সেজদার মালিক ইনসান না, সেজদার মালিক আদম। আদম ব্যক্তি সত্তা আদম নয়, আদমের ভিতরে আল্লাহর খেলাফত ছিল, তাই আদম সেজদা পাইছে। তুমি শুধু আদামা আদমের নিমিত্তে সেজদায় প্রমাণ করে মানুষকে সেজদার বিধান ছিল না। আল্লাহর খলিফাতুল্লাহ আদম, সেই খলিফাতুল্লাহ আদমকে সেজদা করতে বলা হয়েছে। যারা এই সেজদা করবে না তারা পবিত্র হতে পারবে না, তাদের ভিতরে শয়তান থেকে জানে। সেই শয়তানটা কি? আদম যখন গন্ধম খেলে তখন শয়তান সংযুক্ত হয়ে গেল। সূরা মুজাদালা 19 নম্বর আয়াত, উলাইকা হিজবুশ শয়তান, সে শয়তানের দলভুক্ত হয়ে গেল। তখন সে আদম এবং শয়তানকে দুনিয়াতে প্যাকেটিং করে একসাথে পরস্পর শত্রু হিসেবে পাঠিয়ে দিল। সূরা তাহার 123 নম্বর আয়াত। জমিনে বনি আদম সন্তান আমরা সবাই শয়তান সংশ্লিষ্ট আছি। শয়তান সংশ্লিষ্ট আদম যতক্ষণ পর্যন্ত রসুলের কাছে যায় ওই বায়াত গ্রহণের মাধ্যমে সে জবাবটি না করবে ততক্ষণ পর্যন্ত সে শয়তানের দলভুক্ত ছিল এবং শয়তান যুক্ত ছিল, অপবিত্র ছিল। যখন সূরা হিজরের 39 নম্বর আয়াতে ইবলিস বলল আল্লাহর কাছে যে জগতে পৃথিবীতে যায় আমি মানুষকে পাপ কর্ম শোভন করে ধরবো, তাদের সমগ্রকে আমি পথ ভ্রষ্ট করবো। আর তাই আমাদের দুনিয়াতে আমরা জন্মগ্রহণ করে বাড়ি গাড়ি লোভ লালসায় মত্ত হয়ে আল্লাহকে ভুলে গেছি। আর আল্লাহ স্মরণ থেকে যখন গাফেল হয়ে যাবে তখন সে শয়তান সংশ্লিষ্ট হয়ে যাবে। সূরা যুকরুবের 36 নম্বর আয়াত। যখন শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল, আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে গেল, ওই শয়তান সে তখন শয়তানের দলভুক্ত হয়ে গেল। সূরা মুজাদালা 19 নম্বর আয়াত।
তুমি বলছো মানুষের মানুষকে সেজদা করবে না, আর যে মানুষের শয়তানের দল হয়ে গেল তো শয়তানি হয়ে গেল, তাই শয়তানের জন্য আদম সেজদা ফরজ। সূরা সাদের ৭৪ নম্বর আয়াত। তুমি যখন শয়তানি হয়ে গেলে তাই তোমার জন্য আদম সেজদা ফরজ হয়ে গেল না। না পর্যন্ত আমি একটু উপমা দিয়ে বুঝাই। তুমি এতদিন জয় বাংলা বলোনি, যখন আওয়ামী লীগ হয়ে গেলে তখন তো তোমার জয় বাংলা বলা লাগবে, লাগবে না? তুমি আওয়ামী লীগের দল হয়ে তোমার জয় বাংলা বলা লাগবে। তুমি যখন তুমি মানুষ ছিলে, তুমি সেটা না আদম সেটা না করলে, তুমি যখন শয়তানের দল হয়ে গেলে তখন শয়তানের জন্য আদম সেটা ফরজ, তোমার জন্য ফরজ হবে না? এই জন্য বাবা, যে সেজদা না করে ইবলিস কাফের হয়েছে, তুমি যখন শয়তানের সংশ্লিষ্ট হয়ে গেছো, যতদিন পর্যন্ত সেজদা না করবা ততদিন পর্যন্ত তোমার সাথে শয়তান থেকে যাবে, তুমি অপবিত্র থাকবা। এই জন্য সূরা বাকারার ৫৩ নম্বর আয়াতে বলে, কামা আরসালনা ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম ওয়া যাক্কিকুম। ওই তোমাদের মধ্য থেকে রাসূল ব্যবস্থা এই জন্য রাখেছি যে রাসূল তোমাকে পবিত্র করবে। কিভাবে রাসূল পবিত্র করবে? হযরত আলী যখন রাসূলের হাতে হাত দিয়ে বলছে, হাত আল্লাহর হাত, এই পা আল্লাহর পা, এই চেহারার ভিতরে আল্লাহ, আল্লাহ বিশ্বাস করার পরে সেখানে সেজদা দেওয়া লাগে না? আচ্ছা, একটা প্রশ্ন উত্তর দেবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জানা তো থাকতেই পারে, আমি দেখছি। এরপরে শোনেন, এই রসুল তোমাকে পবিত্র করবে। কিভাবে করবে? রসুল হযরত আলী যখন রসুলের হাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত বিশ্বাস করে যখন সেখানে সেজদা দিল, হযরত আলীর ভিতরে যে শয়তান ছিল বলছে, না আমি এখন আর হযরত আলীর সাথে থাকবো না, কারণ আমি তো তখনই আদমকে সেজদা করিনি। এখন হযরত আলী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করে ফেলল, আমি যদি হযরত আলীর মাথার ভিতরে থাকি তা আমারও তো সেজদা করা হয়ে যায়। তখন সে তখন ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেল। এটা হচ্ছে সালাত। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে সালাতের সংজ্ঞা এসেছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ারশিপ? সালাতের সংজ্ঞা কি? আল্লাহ পবিত্র করে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলে দিল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেই কাজটার নাম সালাত। যখনই আপনি ওই গুরুর গায়ে রাসূল সুন্নাতে আল্লাহকে সেজদা করবেন, আপনার মস্তিষ্কের থেকে শয়তান বেরিয়ে চলে গেল, আপনি পবিত্র হয়ে গেলেন, এটা সালাত কায়েম হয়ে গেল, এই তখন আপনি পবিত্র হইলেন। এই জন্য রাসূল তোমাকে পবিত্র করবে। কিভাবে পবিত্র করবে? আপনি হয়তো অনেকে বলবেন, ওখানে প্রশ্ন আসতে পারে যে নামাজের পূর্বে আমরা যেটা অজু করছি, হাত পা ধুচ্ছি, এটা অজু না, এটা হচ্ছে তাহির হওয়া। আরবি ভাষায় দুইটা শব্দ, একটা অজু শব্দ, একটা তাহির। গোসলের মাধ্যমে তাহির হওয়া হলো, আর অজু হচ্ছে রসুলের কাজ। সবাই সেজদার মাধ্যমে শয়তান তুলে দেবে, ওইটা হলো অজু। এই জন্য দাওয়াতের মাধ্যমে সেজদা ভক্তি না করে তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে সেদিন আল্লাহর পায়ে সেজদা দিতে বলা হবে, তুমি সেদিন সেজদা দিতে পারবা না, বিধায় তুমি তখন ইবলিসের দলভুক্ত হয়েছিলে, প্রমাণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সূরা আল্লাহকে ১৯ নম্বর আয়াতে সাবধান করে দিল, সাবধান, তোমরা ইবলিসের অনুসরণ করো না। ইবলিস যে সেজদা করে নাই ওই সেজদা করো, ওয়াজুদুলি ওয়াজুদু ওয়াতারিবু, ওই জায়গায় সেজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটবর্তী হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সূরা হিজরের ৪২ নম্বর আয়াতে বলল, কালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার নির্ধারিত সরল পথ, যে পথটা আমার পর্যন্ত পৌঁছে। এই শয়তান সমস্ত কিছু পারে, এই শয়তানের সাথে আপনার পার্থক্য হচ্ছে শয়তান আদম সেজদা করে না, আপনি করবেন, তাহলে আপনি শয়তানের দল থেকে বিমুক্ত থাকবেন। শয়তানের দল থেকে যতদিন পর্যন্ত আপনি নাম না কাটতেন, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে ইমানের অনুমতি পাচ্ছেন না। আল্লাহর দলভুক্ত হতে না পারলে ইমানের অনুমতি হবে না। আপনি তাবলীগে গিয়েছেন, আপনি মুমিন হয়ে গিয়েছেন, আপনি খ্রিস্টানের কাছে গিয়েছেন, আপনি মুমিন হয়ে গিয়েছেন, আপনি এরকম ভাবে আলেম উলামা মাওলানা মাদ্রাসায় ছেড়ে পড়েছেন, আপনি মুমিন হয়ে গিয়েছেন না। আল্লাহ পাকের অনুমতি ব্যতীত সেদিন কেউ মুমিন হতে পারবে না। সূরা ইউনূসের ১০০ নম্বর আয়াত, ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু বিলিভ উইদাউট দ্য পারমিশন অফ আল্লাহ। আল্লাহ পাকের অনুমতি ব্যতীত মুমিন হওয়ার কারণ সাধ্য নয়। আল্লাহ পাকের কাছে অনুমতি লাভ করতে হলে আল্লাহর বিপক্ষ দল শয়তান, আপনি শয়তানের দলে থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে অনুমতি পাবেন না। যখন আপনি আদম সেজদা করলেন, শয়তানের দল থেকে আপনি নাম কাটা যাবে, আপনি আল্লাহর দল মুক্ত হবেন। আল্লাহর দল মুক্ত হলে আল্লাহ পাকের ইমানের অনুমতি পাবেন, তখন মুমিন হবেন। আর মুমিন না হওয়া পর্যন্ত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু, মুমিন ব্যতীত, ইমান ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত হবে। তাই সেদিন আল্লাহ পাকের পা প্রবেশ করে
পায়ে সেজদা দিতে পারবে আমি একসাবু সাক্ষী ইলা সুযোগান আল্লাহর পায়ে সেজদার মাধ্যমে সেদিন ইমান পরীক্ষা করা হবে। আপনি রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল করতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করেন না, বিশ্বাসী ছিলেন না, আপনি করে সেজদা করতে পারবেন না, আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবেন। এই জন্য আমার যেটা আলোচনার মূল বিষয় ছিল, বায়াত হওয়া সকলের জন্য ফরজ। মৃত্যু যখন আপনার জন্য অপেক্ষা করছে, বায়াত না হয়ে মৃত্যুবরণ করলে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। এই জন্য যার যার গুণ তার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চলতে আল্লাহ বিশ্বাসে শ্রদ্ধা ভক্তি, এটাই হচ্ছে মানুষের মুক্তি। যে মাদারের রসুল আজকে আমরা এখানে উরুস মাহফিলের আয়োজন করছি, উনিও একজন সিলসিলাধারী গুরু বা একজন মুর্শিদ ছিলেন। সেই গুরু মুর্শিদের সিলসিলায় দাঁড়ায় এসে বায়াত গ্রহণের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত পথে আসার আহ্বান কি আমি আমার কথা শেষ করে দেব। আল্লাহ